गिरिपश्चब महादेव गंगा जलस्य संस्नाप्य पंचगव्य चंदनादि बीरवच्च तुष्टव्य मानसहरमो नमस्ते 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 गिरिजन त्रिपुरा सुरनाशाय बहुमाया प्रवर्तिने लिंगच्छेदशिकायन सूत्रधारी सुदाशको उच्चालप सर्वभक्ति भविष्यति जननामय अल्लाहर नबी महानबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के একজন মুসলমান হওয়ার পরে আপনি কতদূর চিনতে শিখেছেন? মুসলমান হওয়ার পরে নবীর গুণকীর্তন গুণভাজন কতদূর করতে পেরেছেন? একজন কবি কাব্য ছলে বলতেছেন, যেই দিন আমার আকা মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে অবস্থান করেছে, এলাকার মানুষেরা সবাই গিয়ে আমিনাকে প্রশ্ন করতে আরম্ভ করেছে। যেই দিন নবী আমার পৃথিবীর বুকে অবস্থান করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে পৃথিবীর বুকে পদার্পণ করলেন, তো নবীর জ্যোতির্ময় চেহারায় একেবারে মুলকে শামের বাজার পর্যন্ত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দর্শন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর লাবণ্যময় জ্যোতির্ময় চেহারা। এখন সবাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে গিয়ে একটা কথা বলতে আরম্ভ করেছেন। কথাটা বলবো না শেষ করে দেব? আপনারা কিছু কিন্তু বলছেন না। সবাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাওয়ার পরে বলতেছে, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে যার নূরের এক ঝলকে যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। দুনিয়াতে খেরাবে আখিরাতে জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে। আর যারা হবে দিল থেকে আর যারা হবে দিল থেকে প্রিয় নবীজির দিওয়ানা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। আর নামে মুহাম্মদ লিখা আছে কোরআনে বেদ পুরাণে। এবার তো সুবহানাল্লাহ বলেন। নবীর নাম শুধু আমাদের হাদিসে কোরআনে আছে সেটা আপনি চিন্তা করিয়েন না। হিন্দু ভাইদের অন্যতম একটা প্রামাণ্য গ্রন্থ বলা হয়েছে আপনার কিনা পুরাণ। এই পুরাণ শব্দের আবিধানিক অর্থ হলো প্রাচীন গ্রন্থ। কথা বলে পুরাণ মানে কি? পুরাণ মানে কি? প্রাচীন গ্রন্থ। এই পুরাণকে আব্বাজি মুসলমান আমার 18 খণ্ডে বিভক্ত করেছেন যিনি, ইনার নাম বলা হয়েছে গুরু মনু। কথা বলতে হবে। কি নাম বললেন? গুরু মনু। কত খণ্ডে পুরাণকে বিভক্ত করলেন? 18 খণ্ড। একটার নাম হলো ব্রহ্মপুরাণ, একটার নাম হলো পদ্মপুরাণ, একটার নাম হলো বিষ্ণু পুরাণ, একটার নাম হলো লিঙ্গ পুরাণ, একটার নাম হলো ব্রহ্মপর্বত পুরাণ, একটার নাম হলো আপনার ইনারবা পুরাণ, একটার নাম হলো স্কন্দ পুরাণ, একটার নাম হলো মৎস্য পুরাণ, একটার নাম হলো গরুড় পুরাণ, একটার নাম হলো ব্রহ্মাণ্ড পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ, আর একটির নাম হলো কল্কি পুরাণ। এমনি করে হিন্দু ধর্মগুরু প্রণেতা গুরু মনু পুরাণকে 18 খণ্ডে বিভক্ত করল।
এর মধ্যে শেষ যে দুটা খণ্ড আছে, ভবিষ্য পুরাণ আর কল্কি পুরাণের মধ্যে গুরু মনু পৃথিবীবাসীকে জানিয়ে দিয়ে বলল, হুত্তারবিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমঙ্গ পূর্ণাঙ্গ ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মাদুর আকবরস ইল্লা ইল্লাহ আদাল্লাং বুকমাকাং আল্লাহ বকাং নির্ঘতকম। গুরু মনু বলতেছেন, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এইখানে আপনার কিনা শেষ হলো না। হিন্দুদের অন্যতম একটা গ্রন্থের নাম হলো বেদ। এই বেদকে কটা খণ্ডে ভাগ করা হয়েছে আপনারা কি জানেন? বেদ কটা খণ্ড জানেন না? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনুকাই পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদ পৃথিবীবাসীকে বলতে আরম্ভ করেছে, লা ইলাহা হত্যি পাপম ইল্লা ইল্লা পরম পদ, জন্ম বৈকুণ্ঠ পুর অন অপতিত, জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরু বেদ পৃথিবীবাসীকে আজকে সম্বোধন করে বলতে আরম্ভ করেছে, হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা একবার যদি লা ইলাহা পড়ে নাও, জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার মাফ হয়ে যায়। ইল্লাল্লাহ যদি জিকির জপ করে নাও, চরম প্রশংসার অধিকারী হওয়া যায়। আর চিরকালের স্বর্গ রব্বুল আলামিনের জান্নাত যদি তোমরা লাভ করতে চাও, জপি নাম মুহাম্মদ, নবী মুস্তাফা মুহাম্মদের তাওহীদের কালেমা পড়ে নাও। এবার আসুন হাদিসে মোবারকার মধ্যে নবী আমার কি বলে? নবী আমার পৃথিবীবাসীর জন্য জানিয়ে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, তো সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে। কথা বলছে কে? নবী মুস্তাফা। এই জন্য লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্বলে বিষ্ণু যশস্ব গৃহে আবির্ভাব। সম্বল শব্দের আবিধানিক অর্থ হলো শান্তির নগর। কিসের নগর বললেন? শান্তির নগর। বিষ্ণু যশ মানে হলো আপনার সৃষ্টিকর্তার দাস। বিষ্ণু মানে হলো আপনার কিনা সৃষ্টিকর্তা, আর যশ মানে হলো দাস। বিষ্ণু যশ মানে সৃষ্টিকর্তা। এবার এই কথাটাকে যদি আপনি আরবিতে যদি ট্রান্সলেট করে দেন, নাম এসে যাবে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। ওইটাকে আরবি সংমিশ্রণে বলা হয় আব্দুল্লাহ। কি নাম বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সুমিতাং মাতরে বিভকন্যাং তন্নিদেশত সম্বলে বিষ্ণু যশ নম। আর সুমিতাং শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর মনের অধিকারী, সুশ্লীলা সুন্দরবতী, আপনার কিনা সুমনের অধিকারী। ওইটাকে আরবিতে কনভার্ট যদি করে যায়, নাম এসে যাবে আমিনা। নবী মুস্তাফার মায়ের নাম কি? আমিনা। এই জন্য মিল্লাত ইসলামী আমার আজকে বেদ পুরাণের শ্লোকগুলো জাস্টিফাই করতে গিয়ে পৃথিবীবাসীর জন্য আজকে জানিয়ে দেওয়া হলো, সম্বলে বিষ্ণু যশস্ব গৃহে আবির্ভাব। অর্থাৎ যেই দেশে নবী আমার পদার্পণ করবেন, ওইটাকে সম্বল নগর বলা হয়েছে। যেটাকে আল্লাহর কোরআনকে উঠিয়ে দেখো, আল্লাহর কোরআন শরীফ সূরা ৩ এর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি এই নবী মুস্তাফার শুভ আগমনের শহরকে শান্তির নগর বানিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আর ওইদিকে সম্বল নগর মানে শান্তির নগর। মিল্লাত ইসলামে আমার এইখানেই শেষ নয়, চলুন আরো এগিয়ে নিয়ে যাই।
আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয় আপনার কিনাবেদ কোরআনের শ্লোকের মধ্যে জানিয়ে দেওয়া হলো এতস্মিন্নন্তর আচার্য জন সমন্বিত মুহাম্মদ ইতিখ্যাত অর্থাৎ যিনি আল্লাহ পাকের নবী হবে এই পৃথিবীর বুকে 1 লক্ষ নয় মতান্তরে 2,24,000 নবী ও রাসূল আপনার কালের কড়াগটিতে এই পৃথিবীর বুকে মানুষের কল্যাণ প্রকল্পের জন্য আবর্তন আপনার কিনা এই পৃথিবীর বুকে আগমন করেছে। এই রকম ভাবে যিনি সবার শেষে এসেছেন, যিনার অবস্থানের পরে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, উনি হচ্ছেন আপনাদের আমাদের নবী, নবীগণের শ্রেষ্ঠ নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনাকে মুহাম্মদ ইতি খ্যাত। ইতি শব্দের অর্থ কি জানেন? ইতি শব্দটা আমরা যে চিঠি লিখি, চিঠির শেষে ইতি লিখি না? ইতি খ্যাত মানে সর্বশ্রেষ্ঠ করে, যিনাকে খ্যাতমান করে সুচ্চ সম্মানের অধিকারী করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমার আল্লাহ। উনাকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওইদিকে আপনার মুহাম্মদ ইতিখ্যাত কোরআনের মধ্যে বলা হলো নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, উনার পরে আর কেউ নবী আসবেন না। আর আল্লাহর কোরআনের মধ্যে বলে দেওয়া হলো যে মা কানা মুহাম্মাদুন খাতামান নাবিয়্যিন, এই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার পৃথিবীর বুকে শুভ আগমনের পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীর ধরাধামে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সৌন্দর্য চেহারা, লাবণ্যময় চেহারা যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন, তো চেহারাকে দেখার পরে সবাই বলতেছে, হ্যাঁ মাথা ভরা মেঘা কেসি চোখু জোড়া রবি শশী মুকুটি ভরা মধুর হাসি, মুকুটি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, আই তোরা দেখে যা। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কাঁপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা বা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কাঁপালে আর চাঁদি যে দলে, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। হ্যাঁ জাগিলে গালে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, শুনি দিবারাতি উম্মতি 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 উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি। একটি বার নাই কাজা, একটি বার নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। आये हकीकत है रब का प्यारा मिला, सारे पैगंबर
पैगंबरों का दुलारा मिला, सारा पैगंबरों का दुलारा मिला। अर्श पर धूम गए सिर्फ सल्ले अला, फर्श पर तज़किरा है तेरी ज़ात का। अर्श पर धूम गए सिर्फ सल्ले अला, फर्श पर तज़किरा है तेरी ज़ात का। तू है नूर खुदा, मरहबा 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 मरहबा। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। अल्लाहुम्मा मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক আপন কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে, ওই কোরআনের রোশনীতে বেদ পুরাণের ধর্মগুরুরা পর্যন্ত নবী সম্পর্কে বলে দিলে এ তসমিন্নন্তর শ্রেষ্ঠ আচার জানো সমন্বিত মুহাম্মদ ইতিকাত নিরিপশ্চব্য মহাদেবা গঙ্গা জলস্য সংস্রব্য পঞ্চগব্যে চন্দনা দিবীর বাচ্চা তুষ্টাব্য মানুষ হরমে নমস্তে নমস্তে গিরিজান ত্রিপুরা সুরনাশয়া বহুমায়া প্রবর্তিরে লিঙ্গচ্ছেদ শিকাইন সূত্রধারী সুদাসক উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননময়। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেদিন এই ভারতবর্ষে আপনার পৃথিবীর বুকে অবস্থান করবেন, ওই জায়গাটা চারিদিক আপনার কিনা জলমগ্ন হবে। আচ্ছা, এবার পৃথিবীর ভৌগোলিক বিষয়কে আপনি যদি জাস্টিফাই করেন, পৃথিবীর বুকে এমন কোন দেশ আপনি পাবেন না যেই দেশের চারিদিকে আপনার কিনা সাগর প্লাবিত আছে। এই পৃথিবীর বুকে ওই রকম সাগর প্লাবিত অবস্থায় দ্বীপ আকারে কোন দেশ যদি থেকে থাকে সেটা হলো আরব দেশ। একদিকে ভূমধ্য সাগর, একদিকে আপনার কিনা পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে আপনার কিনা আরব মহাসাগর। এই জন্য মিল্লাতে ইসলামী আমার চারিদিকে জলমগ্ন আপনার কিনা দেশ থাকবে। এবং নবী আমার উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননাময় নবী আমার পৃথিবীর বুকে উচ্চ শব্দে আজানের প্রতিধ্বনি দিবেন এবং হালাল খাবার ভক্ষণ করবেন, হারাম খাবার থেকে পৃথিবীবাসীকে বিরত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যা খাবার হুকুম দিয়েছে হালাল না হারাম? হালাল। আচ্ছা বলেন তো মদ খাওয়া হারাম না হালাল? হারাম। এই মদের বিষয়ে বলা হয়েছে যদি একবার কেউ খায় আর ওই মদের এই শিরা উপশিরাতে যদি পৌঁছায় তো 40 দিন ওর শরীর নাপাক থাকবে। চিন্তা করেন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক এনায়েত করুক। মদ থেকে, জুয়া থেকে, আজকে সুদ থেকে, জেনা থেকে, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আপনাদের আমাদের সকলকে যেন হেফাজত রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামী আমার ওই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানিয়ে দিয়েছে লিঙ্গচ্ছেদ শিকাইন সূত্রধারী সুদাসক। অর্থাৎ পৃথিবীর বুকে আজকে আপনাদের আমাদের ঘরের সন্তানেরা যদি আপনার ভূমিষ্ঠ হয়, হতে পারে নার্সিং হোমে হবে কিংবা নিজের আপনার কিনা গৃহের মধ্যে হবে। আচ্ছা বলুন, আপনাদের আমাদের ঘরে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলে সন্তানের লিঙ্গের অগ্রভাগ ছেদন করা থাকে না অপরিপূর্ণ? পরিপূর্ণ থাকে। কি থাকে? ছেদন করা থাকে, পরিপূর্ণ থাকে। বারে মুস্তাফা তুলা যাবা ওই আমার আকা মুস্তাফা করিম যেই দিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্ম লাভ করেছিলেন, ওই দিন রেশমি কাপড় জড়া নবী মুস্তাফা লিঙ্গের অর্ধভাগ ছেদন করা ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। ওনার গুপ্তাঙ্গকে যেন কেউ দর্শন করতে না পারে, এজন্য আল্লাহর কুদরতি ক্ষমতায় ওনার লিঙ্গের অর্ধভাগ ছেদন করে জান্নাতের রেশমি কাপড় জড়িয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পেশ করা হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফার তুলনা হবে? তুলনা হবে না। একজন উর্দু কবি বলছেন এ তুলনা হবে তো হবে কি করে? নবীর মতো করে আল্লাহ পৃথিবীর বুকে কাউকে তৈরি করেননি। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বলা হচ্ছে মুস্তাফা আপকে জैसा कोई आया ही नहीं। জোরে বলেন সুবহানাল্লাহ।
मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, और अतभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, अतभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। जोरे बोलो। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে এত ভালোবেসেছেন যে আপন হাবিবের গুপ্তাঙ্গকে পৃথিবীবাসী যেন দর্শন না করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় নবী মুস্তাফার লিঙ্গের অগ্রভাগকে ছেদন করে দিয়ে লিঙ্গচ্ছেদ শিকাহীন সূত্রধারী সুদাসাক করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এইখানে আপনার কিনা শেষ নয়, ওই নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনার বৌদ্ধ ধর্মের একজন ধর্মগুরু যিনার নাম বলা হয়েছে গৌতম বুদ্ধ। কি নাম বললেন? গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের একজন শিষ্য ছিল, নাম বলা হয়েছে আনন্দ। কি নাম বললেন? আনন্দ। এবার গুরু গৌতম বুদ্ধ, শিষ্য আনন্দ প্রশ্ন করল, বলে হুজুর ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, আমিও একদিন মারা যাব, আপনিও একদিন মারা যাবেন, সকলকে মরতে হবে কি হবে না? মরতে হবে। এই জন্য গুরু আপনার কিনা শিষ্য আনন্দ গুরু গৌতম বুদ্ধকে যখন বলল এই মৃত্যু সম্পর্কে, ইংরেজি আর আপনার সাহিত্যের সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিলেন, নাম কি জানা আছে? নাম জানেন? ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম জানেন না? আমাদের বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? না না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের। আর আরবি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম হলো ইমরুল কাইস, আরবি সাহিত্য। ফার্সি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম হলো হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তদারূপ ইংরেজি সাহিত্যের একজন সর্বশ্রেষ্ঠ কবি যিনার নাম বলা হয়েছে শেক্সপিয়র। মনে থাকবে না? নিজের ছেলেকে, নাতি নাতনিকে, পোতা পুতনিকে শিক্ষা দেবেন, কুইজের প্রশ্নতে কাজে দেবে। ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম শেক্সপিয়র। তো এই শেক্সপিয়রকে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ, জীবন সম্পর্কে আপনার কি ধারণা, জীবন সম্পর্কে আপনি কি বোঝেন, আপনার কি মন্তব্য? ওই দিন উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন যে লাইফ ইজ এ কন্টিনিউ জার্নি টিল দ্য বিউরিয়াল গ্রাউন্ড। মানব জাতির জীবন হলো চলমান একটা ট্রেনের ন্যায়। যেমন আমাদের লালগোলা থেকে শিয়ালদা আখরি স্টপেজ, আপনাদের নামখানা থেকে শিয়ালদা শেষ স্টপেজ, ওই রকমই মানব জাতির জীবনের আজকে সংজ্ঞা দিতে গিয়ে, ডিফিনেশন বলতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়র বললেন, বলে মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আগমন করার থেকে কবরে যাওয়া পর্যন্ত যে যাত্রা, এই আখেরে স্টপেজে পৌঁছে যাওয়াটাকে বলা হচ্ছে জীবন। উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে যে কোয়ালিটির ব্যক্তিত্বের অধিকারী হোক না কেন, ক্ষমতা পাওয়ারফুল হোক না কেন, ওনাকে কিন্তু মারা যেতে হবে। একজন অমুসলিম, উনি মুসলমান ছিলেন না, তা সত্ত্বেও মৃত্যুকে এভাবে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে আমরা মরবো এ চিন্তাই আমরা করি না। আল্লাহ পাক বুঝার তৌফিক আতা করুক। তো উইলিয়াম শেক্সপিয়র যখন একথা বললেন, বলে মানুষের তো মারা যাবে, মানুষের আখরি স্টপেজ, আখরি টার্গেট হলো গোরস্থান, কবর। ওই মঞ্জিলে জীবনের সব চলা বলা, ক্ষমতা, পাওয়ার সব শেষ হয়ে যাবে ওখানে।
এজন্য গুরু আপনার গৌতম বুদ্ধ শিষ্য আনন্দের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল, বলে হ্যাঁ আনন্দ তুমি ঠিক বলেছো, ম্যান ইজ মর্টাল, আমি মারা যাব তুমিও মারা যাবে। তো গুরু গৌতম বুদ্ধকে আনন্দ বললেন, বলে আমাদের মারা যাওয়ার পরে, আপনার মারা যাওয়ার পরে এই পৃথিবীর বুকে আমাদের বংশ পরম্পরায় নাসাল আসার যে ধারাবাহিকতা, এদেরকে শিক্ষা কে দেবে? পরকালের শিক্ষা ইনারা কার কাছ থেকে পাবেন? তখন গুরু গৌতম বুদ্ধ বললেন, I am not the first Buddha who came on the earth, nor shall I be the last. In one time another Buddha will arise in the world. Jorekon Subhanallah. Holy one is supremely enlightened, endowed with wisdom, in conduct wholly pure, such as I know proclaim. Ananda said, how shall we know him? The blessed one said he will be known as Matri. Jorekon Subhanallah. Guru Gautam Buddha বলতেছে, বলে এ শিষ্য আনন্দ শুনে রেখে দাও, I am not the first Buddha. আমি এই পৃথিবীবাসীর জন্য সর্ব ফার্স্ট এন্ড সর্ব লাস্ট বুদ্ধ নয়। Who came on the earth in one time, এমন একটা সময়ে এমন একজন করুণার বুদ্ধ এই পৃথিবীর বুকে পদার্পণ করবে, এ হলি ওয়ান সুপ্রিমলি ইনলাইটেড, যার চলা হবে আমার চাইতে উৎকৃষ্ট, যার বলা হবে আমার চাইতে সত্য, যার আদর্শ হবে আমার চাইতে আপনার নিষ্কলঙ্ক, যার কলঙ্কের মধ্যে কোনো দাগ থাকবে না। এ কথা শ্রবণ করার পরে গুরু গৌতম বুদ্ধর জবাব দেবার পরে শিষ্য আনন্দ বলতেছেন, হাউ উই শ্যাল নো হিম, বলে স্যার আমরা কি করে তাকে চিনব? হাউ শ্যাল উই নো হিম, কিভাবে তাকে চিনতে পারবো? তখন গুরু গৌতম বুদ্ধ জবাব দিলেন, হি উইল বি নোন অ্যাজ মাতৃ, ইনি শান্তির বুদ্ধ, করুণার বুদ্ধ নামে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করবেন। উনি আর কেউ নাই, আমার শাহনশাহ জীবিকার মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবিও কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। জিনার চরিত্র আদর্শে মুগ্ধ হবার পরে আজকে দিল্লির মাসনাদে বসে থাকা একজন মেম্বার অফ পার্লামেন্টের সদস্য, জিনাকে ইন্দিরা গান্ধী বলা হয়, 1982 সালে এ নবীর ব্যক্তিত্বকে জাস্টিফাই করে বললেন, বলে মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার, অলসো ইজ দ্য মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু কোন ধর্মীয় নেতা ছিলেন না, উনি तमाम ধর্ম নির্বিশেষে সমস্ত পৃথিবীবাসীর জন্য মডেলীয় নেতা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, লাকাদ কানা ফি লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় নবী মুস্তাফার আদব, নবী মুস্তাফার চরিত্রের নমুনা পৃথিবীবাসীর জন্য উত্তম হাসানুন। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, উত্তম নমুনা, এই চরিত্রকে আজকে পৃথিবীর বুকে যারা পূর্ণভাবে অন্তরে বসিয়ে নিতে পেরেছে, ইনারা কামিয়াবি হয়ে গেছেন। মিল্লাতে ইসলামে আমার এই নবী মুস্তাফার পারপোজকে যদি আপনি জাস্টিফাই করতে যান, পৃথিবীর বুকে আমার আকা মুস্তাফা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনার পৃথিবীর ঋষি মনীষীরা পর্যন্ত বলে দিয়েছে, হে বিশ্বের মানুষেরা, তোমরা ব্যবসায় যদি কামিয়াবি লাভ করতে চাও, নবী কারীমকে ফলো করে নাও। আজকে শিক্ষকতার পাণ্ডিত্য যদি লাভ করতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। আজকে বিজনেসম্যান যদি তৈরি হতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। আজকে পৃথিবীর বুকে বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক যদি হতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। মহা দার্শনিক যদি হতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। আজকে পৃথিবীর বুকে ইয়ানি টাইপ অফ পারসন, ইয়ানি ব্যক্তিত্বের অধিকারী যদি আপনি হতে চান, আজকে পৃথিবীর কোনো মূল্য নাই, আজকে ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। এই নবীর চরিত্রে আছে কি? একজন ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদের অভাবের মধ্যে বসবাস, এই বিরাজমানের পরিস্থিতিতে নবী আবার আকা মুস্তাফা করিমকে জাস্টিফাই করার জন্য মসজিদে নববীতে হাজির হলেন। মুসলমান হলেন,
নবীর মুস্তাফার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত কালে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করতে আরম্ভ করেছে। মসজিদের মধ্যে প্রস্রাব করতে আরম্ভ করে দিয়েছে আপনার জালালি মেজাজের সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাঙ্গা তলোয়ার বার করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি আমাকে ইজাজত দেন তার গর্দানকে আমি শিরচ্ছেদ করে দেব। এই জন্য নবী আবার ফারুকে আযমকে ইজাজত না দিয়ে নবীর আদর্শ কাকে বলে দেখুন, ওই ইহুদি ব্যক্তিকে পূর্ণভাবে প্রস্রাব যখন পরিসমাপ্ত করা হলো, ওই ইহুদি ব্যক্তিকে নবী আমার ঘাড়ে হাত দিয়ে মিষ্টি সুরে বলতে আরম্ভ করেছে, বলে আজকে ইহুদি ভাই এটা উপাসনার জায়গা, এইখানে পেশাব করতে হয় না। আমরা হলে তো ধরে একেবারে মার দিতে, কিন্তু নবী কার নাম সুন্দরতম আখলাক ছিল আমার দয়ার নবীজির, ইসলামের তারে তিনি অতি মহান বীর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দরতম আখলাক ছিল আমার দয়ার নবীজির, ইসলামের তারে তিনি অতি বড় বীর। একদিন মসজিদে এসে এক ইহুদি ভাই হঠাৎ গো মসজিদে এসে প্রস্রাব করে দেয়। শান্ত কণ্ঠে নবী বলেন, ও ইহুদি ভাই, উপাসনার জায়গা হেতা গো প্রস্রাব করতে নাই, উপাসনার জায়গা হেতা গো প্রস্রাব করতে নাই। এই মিষ্টি কথাকে শ্রবণ করার পরে আর আসলে উনি প্রস্রাব করাটা উদ্দেশ্য ছিল না, নবীর চরিত্রকে জাস্টিফাই করাটা ছিল উদ্দেশ্য। যে প্রকৃত ক্ষেত্রে উনি নবী যদি হন তো অবশ্যই অবশ্যই আজকে আমার প্রতি বিদ্রূপ মন্তব্য না করে, আমার প্রতি চড়াও না হয়ে উত্তম উসওয়াতুন হাসানার আদর্শকে ব্যক্ত করবে। এই আদর্শকে দেখার পরে ওই ইহুদি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, নবীর চরিত্রকে আপনার কিনা দর্শন করার পরে স্থির থাকতে পারেননি। আজকে পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত আপনার বৈজ্ঞানিকের মধ্যে একজন যাকে পাওয়া যায়, যিনার নাম বলা হয়েছে বৈজ্ঞানিক মাইকেল হার্ট। কি নাম বললাম? মাইকেল হার্ট। দা 100 নামক একটা কিতাব সংকলন করলেন। 100 মনীষীর বিষয়ে আপনার কিরা ব্যক্তিত্বকে যখন লিখতে আরম্ভ করেছে, আজকে মাইকেল হার্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ বিশ্ববিখ্যাত মনীষী, আজকে তুমি বলে দাও যে 100 নামক কিতাব সংকলন করলে আমেরিকার সাক্ষাৎকারে যখন সম্বোধন করা হলো, উনি বলতে আরম্ভ করলেন, বলে সর্বপ্রথমে আজকে পৃথিবীর বুকে 100 মনীষীর জীবনকে একত্রিত করেছো। আচ্ছা বলো বলো, এইখানে বৌদ্ধ ধর্মের ধর্মগুরুর নামটা তুমি দিতে পারতে, আজকে স্বামী দয়ানন্দ সরস্বতীর নামটাকে দিতে পারতে, আজকে গুরু নানকের নামটাকে দিতে পারতে, এমনি করে বিশ্ববরণ্যের মধ্যে অন্য অন্য ধর্মগুরুদের আপনার নামটাকে দিতে পারতে তুমি। কিন্তু এইখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইখানে আসলো কেন? আজ রাতে আপনার কিনা মাইকেল হার্ট দা 100 কিতাবের মধ্যে লিখতে গিয়ে বললেন, বলে আজকে বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, দেখবে তোমরা যখন মার্কেটে যাবে, সবজি ক্রয় করার জন্য যাবে, আপনার কোন কাঁচা ম্যাটেরিয়াল সবজি শস্য শ্যামল কিনতে যাবে, দেখুন ফলের দোকানে যখন যাবে, সবচাইতে সেরা সেরা ফলগুলো সামনের দিকে রাখা হয়, হয় কি হয় না? না পচা ছড়াগুলো আপনাদের মার্কেটে রাখে, যেগুলো স্পেশাল টপ র‍্যাঙ্কের ফল ওইগুলাকে সামনে রাখে। উদ্দেশ্যটা কি থাকে জানেন? কেন রাখে বলেন তো? মানুষ যেন আকৃষ্ট হয় যে কত সুন্দর ফল। এই জন্য আপনার মাইকেল হার্ট নবী মুস্তাফার
চরিত্রকে যখন ব্যক্তিত্ব বায়োডাটাকে পড়তে আরম্ভ করেছে, বাস্তব জীবনকে যখন জাস্টিফাই করতে আরম্ভ করেছে, অন্য অন্য ঋষি মুর্শিদের জীবনের মধ্যে যেটা দেখেছে সবচাইতে উত্তম নমুনা, উত্তম আদর্শ নবী মুস্তাফার আদর্শকে চিহ্নিত করেছে, যাতে আজকে বিশ্ব জগতের পড়ুয়ারা ধর্মপ্রাণ মানুষেরা জানে এই আপনার দ্য 100 কিতাবটাকে খোলার পরে পরে প্রথম পৃষ্ঠাতে যেন ভালো কিছু পড়তে পায়, বইয়ের প্রতি যেন আকৃষ্ট হয়। এই জন্য মাইকেল হার্ট নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দ্য 100 কিতাবের মধ্যে 1 নম্বরে জায়গা দিলেন। এখানে শেষ নয়, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া ব্যবস্থা, ওই ইন্টারনেটকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, গুগলে যদি লিখার এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের মহামানবের অধিকারীকে, গুগল মুসলমান ধর্মপ্রাণ মানুষেরা পরিচালিত করে না, আজকে অমুসলমানরা গুগলকে পরিচালিত করে। তা সত্ত্বে আজকে এখানে অন্য কোন ধর্মগুরুর নামকে দেওয়া হলো না। আমাদের ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নেতা আকা মাওলানা বিকামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। জোরে কন্না সুবহানাল্লাহ। দিলেন মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আপনার প্রফেট, মহামানবের ব্যক্তিত্বের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমার আকা মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন পৃথিবীর বুকে আত্মীয় পরিজনদেরকে সাহায্য সহযোগিতার কথা বলেছে, তোমাদের বাড়ির প্রতিবেশীতে যদি অমুসলমান, হিন্দু, আজকে খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, শিখ, ইসাই যদি বাস করে, একজন মানুষ হিসেবে তাকে ভালোবাসো, তাকে বড়সত্বের পরিচয় দাও, বিনয়ের সহিত তার সঙ্গে চলো বলো, এটাই নবীর আদর্শ। জোরে কন্না সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছে আজকে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, যদি তোমার পক্ষে 1 কেজি মাছ মাংস ক্রয় করা যদি সম্ভব না হয়, ভালো খাবার যদি ক্রয় করা সম্ভব না হয়, তুমি 250 ওজনের ক্রয় করে দাও, ওইখানে 1 লিটার পানি বিস্তৃত করে দাও, আজকে ঝোলের অঙ্কটাকে বাড়িয়ে দাও, আত্মীয় পরিজনদের একটা হক আছে তাকে পর্যন্ত দিয়ে খাও, এটাই নবীর আদর্শ। ইহুদি ব্যক্তিদের সম্মুখে নবী আমার এই কর্মজীবন ঘটিয়ে পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে।